ওয়েল অর্গানাইজড ডিসিপ্লিন এবং এটা যে ইন্ট্রা ডেমোক্রেসি প্র্যাকটিস, এটা আপনারা যদি দেখেন এটা আর কোনো সংগঠনকে আপনারা দেখবেন না। ইসলামী ছাত্র শিবিরের কখনো কমিটি নিয়ে বাণিজ্য হয়েছে এটা কখনো আপনার প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত কখনো দেখতে পাবেন না। আমরা এখন দেখতে পাই বিভিন্ন ছাত্র সংগঠনের 10 বছর ধরে কমিটি নাই, কমিটি হওয়ার পরে বিভিন্ন গ্রুপিং আমরা দেখতে পাই এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বিস্ফোরণ আমরা দেখতে পাই, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে আপনারা এই ধরনের কালচার কখনো দেখতে পাবেন না। এবং ইসলামী ছাত্র শিবিরের যে ইন্ট্রা ডেমোক্রেসি প্র্যাকটিস, প্রতি বছর নির্ধারিত সময়ে এখানে নির্বাচন হয়, তৃণমূল থেকে একদম উপশাখা থেকে কেন্দ্র পর্যন্ত নির্বাচন হয় এবং এই নির্বাচনের মাধ্যমে শিবিরের সদস্যরাই তাদের নেতা নির্বাচন করে থাকে। আমরা আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচারে ছাত্র সংগঠনগুলো দেখতে পাই, মেজর পলিটিক্যাল পার্টিগুলো তারা সিগনেচার করে তাদের নেতা নির্বাচন করে থাকে, তাদের নেতা মনোনয়ন দিয়ে থাকে। কিন্তু ইসলামী ছাত্র শিবির কখনো দেখবেন যে এখানে কোনো লেজুর ভিত্তি করতে। আমরা লেজুর ভিত্তিতে ছাত্র রাজনীতির কৌফল গত 16 বছর অথবা এর আগেও দেখতে পেয়েছি। ছাত্র সংগঠনগুলো মেজর পলিটিক্যাল পার্টির তারা পেটো বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু ইসলাম ছাত্র শিবির সবসময় শিক্ষার্থীদের যে দাবি দেওয়া আছে সেটাকে ফোকাস করে ইসলাম ছাত্র শিবির কাজ করে গিয়েছে। তো শিবিরের যেই ডেমোক্রেসি চর্চা এবং শিবিরের যে ওয়েল অর্গানাইজ ডিসিপ্লিন সিস্টেম, এটার মাধ্যমে শিবির তার জনশক্তিদেরকে গোছানোভাবে তৈরি করে যারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করছে প্রতিষ্ঠাকালীন সময় থেকে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি আমাদের 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমরা যে বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, নয় রাজনীতি আমরা বন্দোবস্ত করতে চাই, সেই নয় রাজনীতির বন্দোবস্ত করার জন্য আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেস্ট, কম্পিটেন্ট, ইন্টিগ্রিটি সম্পন্ন কিছু মানুষ তৈরি করা যাদের স্ট্রং মোরাল অব্লিগেশন থাকবে। ইসলামী ছাত্র শিবির সবসময় শিবিরের যে ভিশন আছে সেই ভিশনে লেখা আছে সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য কাজ করছে। এবং ইসলামী ছাত্র শিবির সবসময় বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে তার একজন খলিফা হিসাবে সৃষ্টি করেছেন। খলিফা হিসাবে আমাদের কাজ হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। খলিফা হিসাবে তার কাজ হচ্ছে তার যে কাজগুলো আছে সেই কাজগুলো যথাযথভাবে সম্পাদন করা, যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেই কাজগুলো থেকে বিরত থাকা। ইসলামী ছাত্র শিবির একজন যুবককে তাকে নৈতিকভাবে তাকে শক্তিশালী করা, তার আর্থিক এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য তাকে মোটিভেশন দেওয়া এবং তাকে আগামীর জন্য প্রস্তুত করার জন্য যে যে কর্মকাণ্ডগুলো দরকার সেই সকল কর্মকাণ্ড ইসলাম ছাত্র শিবির করে থাকে।